যে আপনার পাখির প্রতি ভালোবাসার সূচনাটা কিভাবে? খুব শৈশবে আমার এটা হয়েছে বলে আমি জানি না কিভাবে হয়েছে। আমি ধারণা করি বাবা মার মাধ্যমে হয়েছে। আমার বাবা এবং মা দুজনেই পাখি পালতেন না, পশু পালতেন। বিড়াল কিংবা ওই ধরনের গৃহপালিত প্রাণীর, এবং খুব সম্ভবত হয়তো কোনো শিক্ষক, কোনো পিতামাতা কিংবা কোনো গুরুজনের কাছ থেকে এটা এসে গেছে। আমার সেই জন্য বলতে পারবো না এটা আমার আজীবন আমার সঙ্গে আছে। বার্ড ক্লাবের যে বিষয়টা, মানে এটা শুরুটা কিভাবে? আমি পাখি যেহেতু দেখে বেড়াতাম, হ্যাঁ। পাখি এদেশে খুব কম লোক দেখে, মানে একেবারে সময় পেলেই যে পাখি দেখা, এটা সারা পৃথিবীতে খুব একটা জনপ্রিয় শখ ছিল আমি যখন শিশু তখনও, কিন্তু এদেশে তা ছিল না, এদেশে একটা অজানা বিষয় ছিল। ফলে আমি প্রায় একাকী, যে একাই দেখে বেড়াতাম। এবং অনেক বড় হয়ে পরে একটা বই পেয়েছিলাম, ভারতের সালিম আলীর লেখা। ওই বই নিয়ে ঘুরে বেড়াতাম, চেনার চেষ্টা করতাম কোন পাখির কি প্রজাতি, নাম কি। এটা পরে দেখলাম যে না, কিছু লোক আছে, দু একজন ঢাকা এসে বুঝতে পারলাম ঢাকাতেও দু একজন বাঙালি আছে এবং অনেক বিদেশি আছে। আমি বলছি 95 সালের কথা, তখনও দেশে অনেক বিদেশি কাজ করে বিশেষজ্ঞ হিসেবে, এবং তার মধ্যে অনেকেই পাখি দর্শক, শৌখিন পাখি দর্শক, এবং অনেকে কাজী পাখি দেখা, যারা তখন ফ্লাড অ্যাকশন প্রোগ্রাম নামে একটা বড় প্রকল্প চলছিল, সেখানে বন্য প্রাণী নিয়ে পরিসংখ্যান বের করা, পাখির সম্বন্ধে জানাটাও একটা তাদের কাজ ছিল। তো সেই মানুষগুলোর সঙ্গে পরিচয় হওয়ার পরে আমি তাদের সাথে যে পাখি দেখতে শুরু করলাম। সাথে যে কোথায় যেখানে পাখি বেশি আছে সেগুলো কিন্তু আমি জানতাম না, আমি এদেশের মানুষ হয়েও জানতাম না, কিন্তু ওনারা অনেকে জানতেন নাকি? বিদেশিরা জানতেন, যেহেতু ওরা ওটা মানে তার দেশেও করে এসছে, এদেশেও করে ফেলেছে। তারা বই পর্যন্ত, একটা ছাপানো বই না, লিখে ফটোকপি করে ওটা তাদের মধ্যে বিতরণ করেছে, যাতে একে অন্য জানতে পারে যে পাখি দেখতে হলে যেতে হবে লাওয়াছড়া, যেতে হবে রেমা কালেঙ্গা এইরকম, কিংবা যেতে হবে চুনতি বন। জি। এই মানুষদের সঙ্গে আমি ঠিক করলাম যে আমি হয়তো পাখি দেখতে গেলেই দেখা হয়, কিন্তু নিয়মিত দেখার একটা ব্যবস্থা করা যায় কিনা। তাই আমি আমার বাসায় চায়ের আমন্ত্রণ জানালাম, 5 জন এসেছিল প্রথম আমন্ত্রণে, তারপর এটা মাসিক করে ফেললে ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকলো। আরও অনেক মানুষ, বাংলাদেশের মানুষ তাতে যোগ দিয়েছে। এটাই হলো বার্ড ক্লাব। আজও তাই আছে, আমার বাড়িতেই লোকে আসে এখন, অনেক সংখ্যা অনেক, এবং অনেক কাজ হয়েছে এর মাধ্যমে। আমরা পরে 2010 থেকে পাখি গবেষণার কাজে, যেমন পাখি ধরা, তার গায়ে ট্রান্সমিটার লাগানো, কে রিং পরানো পায়ে, যেটা গবেষণার জন্য লাগে, এই ধরনের কাজ আমরা বিদেশিদের সাহায্য নিয়েই শুরু করেছিলাম। ফলে আমাদের অনেক তরুণ তরুণীরা এতে যোগ দিয়েছিলেন, এবং তাদের মধ্যে অনেক, 2 জন অন্তত পিএইচডি করে ফেলেছে। তো এই উন্নতি হয়েছে এই ক্লাবের মাধ্যমে। ভাই, ওই প্রথম 5 জনের, ওরা সব বেশিরভাগ বিদেশি ছিল, তাদের নামে একটা বইও লিখেছি। যেহেতু তাদের মধ্যে 2 জন মারা গেছে, 3 জন মারা গেছেন, তাদের 14 জনের লেখা দিয়ে আমি একটা বই করেছি গত বছর, সেটা ছাপা হয়েছে, নাম বিদেশি বার্ডার। তো তাদের কাহিনী কিন্তু ওখানে আছে। ওখানে সবচেয়ে বেশি যার কাছ থেকে আমরা সবাই উপকৃত হয়েছি, তিনি একজন ডাক্তার, ডেন্টিস্ট, তার নাম ডক্টর ডেভিড জনসন। যুক্তরাষ্ট্রের মানুষ ছিলেন, বাংলাদেশে এসে বাংলাদেশি মেয়ে বিয়ে করেছিলেন, ওনাদের একটা কন্যা সন্তান ছিল। ওনারা পরে আমেরিকায় ফিরে যান, উনি 2020 সালে মারা গেছেন। তো এরকম তার, এবং নিক ডায়মন্ড নামে যে 2 মাস আগে মারা গেলেন, এরা সবাই বুড়ো হয়ে গেছেন। ওই জন্যেই আমি এদের থেকে লিখিয়ে তাদের স্মৃতির, তাদের বড় অবদান আছে বাংলাদেশের, সেই জন্য তাদের স্মৃতিকথা দিয়ে আমি একটা বই করেছি।